সকালে কিন্তু মায়ের সঙ্গে সঙ্গে আমার বোনেরও কাজ কিন্তু কম থাকে না। কারণ এই যে সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হওয়া, তারপরে ব্রেকফাস্ট করা, তারপরে শুরু হয় ওর কাজ। এই যে বোতলটা দেখছো, এই বোতলে জল ভরছে, এটা হচ্ছে আমার জন্য, যাতে আমি গাড়িতে বসে বোতলটা নিয়ে মুখটা ধুতে পারি। তো এটা ভরে ও রেডি করে রেখে দেবে। এর সাথে সাথে ইলেকট্রিক কেটলিও এনেছে, যে একসাথে দুটো কাজ হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 8:30। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বোনের এদিকে দেখো বোতল ভরা হয়ে গেল, বোতলটা রেখে দিয়ে এখন এই যে কেটলিটা নিচ্ছে, এটাতেও জল ভরে নেবে। কারণ কি বলো তো, একবারে দুটো নিয়ে গেলে ভালো হবে। এটা টেবিলে রাখবে, বোতলটা টেবিলে রাখবে, আর ইলেকট্রিক কেটলিটা গরম হওয়ার জন্য বসিয়ে দেবে। কারণ বোন যাবে স্নানে, স্নান করে আবার সবজি সব কিছু মায়ের হাতে হাতে একটু গুছিয়ে দিয়ে ও ঠাকুর ঘরে গিয়ে সব পুজোর জোগাড় করে তারপর আবার কাজে যাবে। তাহলে সকাল থেকে কতটা কাজ থাকে। আর এখন যে বোন এগুলো করছে, মা কিন্তু সকালবেলা ঠাকুর ঘরে বাসি কাজ সেরে তারপরে স্নান করে মানে ঠাকুর ঘরে গেছে, ঠাকুর ঘরে গুছিয়ে নিয়ে পুজোয় বসতে বসতে অনেকটা টাইম লাগে। কারণ পুজো মানে শুধু তো দিলে না, এই যে বাসন মাজা, তারপরে ঠাকুর ঘর মোছা, কম কাজ, মানে অনেক কাজ থাকে আর কি। তো এই কেতলিটা না একটু মাজতে হবে। মানে আমাদের এখানে জলে ভীষণ আয়রন, তো নিচে একটু আয়রন মানে জমে গেছে। তাও অনেক মানে আমার বোন এটাতে অনেক যত্নে রাখার জন্য অনেক দিন হয়ে গেল, এখনও ঠিকঠাক আছে আর কি। তো বোনের ওইদিকে সব কিছু, এই যে দেখো জলের বোতল কেতলি সব নিয়ে আসলো, এনে বোতলটা এই যে টেবিলে রাখছে, আর কেতলিটা হচ্ছে এখন বসিয়ে দেবে গরম হওয়ার জন্য আর কি। এই কাজগুলো যদি করে রাখে, এই কাজগুলো যখন বোন করতো না আর কি, তখন মাকেই করতে হতো, কতটা কষ্ট হতো। বোন আবার মায়ের কষ্টটা খুবই বোঝে। কারণ ও ভাবে যে আমি যদি মায়ের কিছু কাজ একটু কমিয়ে দিতে পারি, তাহলে মায়েরও ভালো হবে, আবার আমারও দেখলেও মনটা অনেক শান্তি পাবে। তো সেই জন্য ও বসে বসেই করার চেষ্টা করে। আর ও ভাবে যে কীভাবে মাকে আরেকটু ভালো রাখতে পারবো, সেটা ও সবসময় চিন্তা করে। যেই চিন্তাটা আমার ভেতরেও আছে, কিন্তু আমি দেখো কিছু করতে পারি না। তো ওইদিকে বোতলটা রেখে দিল, ওইদিকে কেতলিটা রেখে দিয়ে ও ওই যে ব্রাশ আনতে গেল। ব্রাশ তারপরে কলগেটটা ভরিয়েই রেখে দেয় ব্রাশের সঙ্গে, তারপরে গামছাটাও রেখে দেয়, মানে সব কিছু যেন এই টেবিলের কাছেই থাকে, মানে আমি যেন নিতে পারি। তো এই যে আমার পায়ের প্রবলেম হওয়া থেকে আমি তো সেভাবে নিতে পারি না, মা আবার এগুলো একটু হাতে দেয়, আমার সুবিধা হয় আর কি। টেবিলের উপর গুছিয়ে রাখলে অনেকটা ভালো হয়। তো ওইদিকে দুধওয়ালা দুধও দিয়ে গেছে, সকালে আমাদের দুধটা দিয়ে যায়, রোজের দুধ 2 পকড় দুধ নেওয়া হয়। কারণ তোমরা তো জানোই আমরা এমনিতে নিরামিষ খাই, আর তো দুধ না থাকলে না চলেও না, দুধ না হলে দেখবে ভালোও লাগে না, একটু ভাইসোনাকেও দিতে হয়। তো এই যে বয়ামে মানে এনে রেখে দেয় সিঁড়ির কাছে। বোন আবার এটা গরমের দিন যেহেতু, তো সেই জন্য না একটু ফ্রিজে রাখে, রান্নাঘরেও রাখে, তো মানে আজকে আবার ফ্রিজে রাখছে। তো সেই জন্য ঘরে চলে গেল, তোমরা তো জানোই ওই ঘরে আমাদের ফ্রিজ আছে। তো আজকে এই ফ্রিজটা যে কতটা আমাদের উপকার মানে করেছে, সেটা তোমরা পরেই মানে সারাদিন সঙ্গে থাকলে বুঝতে পারবে। মানে ভীষণই উপকার হয়েছে। আর আজকে ফ্রিজটা না থাকলে সত্যি কত যে কষ্ট হতো, মানে বলেও তোমাদের বোঝাতে পারবো না। তো এদিকে দুধ রেখে এসে এইদিকে হচ্ছে মুড়ি নেওয়া হয়েছে, তো আজকে মুড়ি দিয়ে গেছে। তো এই মানে বড় এই কৌটোটার মধ্যেই মুড়ি রাখা হয় আর কি, বুঝতে তো পারো, কারণ আমাদের এগুলো খেয়েই চলতে হয়। আমরা বেশি তেল মশলা কিংবা বাইরের খাবার খেতে পারি না। তো রেখে বোন স্নান থেকে এসে রান্নাও শুরু হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। যে বোন বোন স্নান করে এসে রান্নাঘরে চলে এসেছে, আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা বোনই করলো, মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছে, এই দিকটা করে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবে। তো দেখো এখন কড়াইটা ধুয়ে নিচ্ছে। আজকে অনেক দিন পর আজকে মিষ্টি কুমড়োর ডোগা এনেছে, সেটা রান্না করবে। তো সেই জন্য কড়াইটা ধুয়ে নিচ্ছে, এখন সেই রান্নাই বসাবে। তারপরে ডাল সম্বরা হয়নি না বোন? এই যে দেখো কাঁঠাল দানা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মিষ্টি কুমড়ার ডোগার একদম চচ্চড়ি করবে, সেটা তোমাদেরকে দেখাবো। দেখলেই শাকটা বসিয়ে দেবে, তো সেই জন্য পাঁচফোড়ন সম্বারাতে দিয়ে দিল। কারণ এটা রান্না করলে না পাঁচফোড়ন সম্বারা দিয়েই রান্না করতে হয়, ভীষণ সুন্দর একটা স্মেল আসে আর বেশ ভালোও লাগে। আর কাঁঠাল দানা দিয়ে এই চচ্চড়িটা করলে না
এত যে টেস্ট হয় তোমাদের কি বলবো। তোমরা কিন্তু একবার করে এটা খেতে পারো, ভীষণ মানে একবার খেলে মনে হবে যে আবার কবে রান্না করা হবে। একটু সবজি দেবে, বেশি সবজি সেইভাবে লাগে না, পটল আলু তো ঘরে থাকেই এখনকার, মানে প্রায় বাড়িতেই তো পটল আলু থাকবেই। আর কাঁঠাল দানা, যেহেতু এখন পাকা কাঁঠাল উঠে গেছে, কাঁঠাল দানাও থাকে, তো সেই জন্য এই সবজিটা এই সময় খেয়ে বেশি মজা আর কি। আর এত টেস্ট হয়েছিল, অনেক দিন পর এই শাকটা এনেছে আর কি, মিষ্টি কুমড়োর ডোগা, অনেক দিন পর এনেছে, তো এত মানে শাক খেয়ে তো ভালো বলতে লাগে না, তো মানে খুবই রান্নাটা অন্যরকম হয়েছিল। তো এই যে অনেকটা পরিমাণেই হয়েছে, তো এখন এই যে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে, পরে আবার কমে যাবে কারণ লবণ পড়েছে, সেদ্ধ হওয়ার পরে অনেকটা কমে যাবে। তো এইদিকে বোন হচ্ছে দেখো, মাকে বললো, মা আমি তাহলে এটা বসিয়ে দিয়ে আমি তাহলে ঠাকুর ঘরে গেলাম, তুমি দেখো। তো এদিকে তো আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, তো মাকে বললাম একটু জল দাও, কারণ আমি না সকালে একটু জল খাই, আমার খুব ভালো লাগে খেতে। তো মা এদিকে জল টেবিলে রেখেছিল, তো টেবিল থেকে নিয়ে খেলাম। মানে কিছুটা খাই, অর্ধেকটা খাই, আর অর্ধেকটা রেখে দিই ওষুধ খাওয়ার জন্য। তোমরা তো জানোই আমার সকালে একটা ওষুধ থাকে ব্রেকফাস্টের পরে। আবার মাকে বলবো যে মা জল দাও, এটা রেখে দিলে ভালো হয়। তো এই যে টেবিলের কাছে এসে আমি যে টেবিলের ওপরে জলটা রেখে দিলাম, আর এই যে নিজে হাতে ওষুধের প্যাকেট দিয়ে ঢাকনা বানিয়েছি, তো সেই জলটা ঢেকেও রেখে দিলাম। এই যে দেখো, তো এদিকে এসে দেখছি মায়ের প্রায় রান্না কমপ্লিটের দিকেই, এখন এই যে শাকটা একটু ভাজা ভাজা করবে আর কি, আর ওইদিকে মশলা করে নিচ্ছে। মশলা দিবে, কি কি মশলা দেবে বলছি তোমাদেরকে। তো এইদিকে মা বললো যে আর একটু ভাজতে হবে সবজিটাকে, তো সেই জন্যই আর কি। আর ডাঁটাগুলো না এত ভালো, ওইদিকে দেখো ডাল সম্বারা দেওয়া হয়ে গেছে, আলু ভাজাটা তো বনি করে দিয়ে গেছে, ডালটাও সেদ্ধই করাই ছিল, সম্বারা দিয়ে দিয়েছে। তো এইদিকে দেখো মা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। ওইদিকে মশলা করাও হয়ে গেছে, মশলাতে পরিমাণ মতো একটু চিনি দিয়েছে আর হলুদ দিয়েছে। আর আজকে মশলা না আদা বাটা জিরে বাটা শুধু না, আদা জিরে তার সঙ্গে হচ্ছে একটু পোস্তও দিয়েছে, মানে এই 3 রকম মশলাটাকে বেটেছে, বেটে তারপরে দিয়ে দিল, দিয়ে এখন একটু কিছুক্ষণ কষিয়ে নেবে। একটু পোস্ত দিলে কি হয়, মানে খেতে আরও ভালো টেস্ট হয় আর কি। তো যেহেতু ছিল অল্প, তো সেই জন্য মা ভাবলো যে আদা বাটার জিরে বাটাতে তো প্রতিদিনই মানে মশলা দিই, তো আজকে একটু পোস্তও দিই, তাহলে খেতে একটু অন্যরকম লাগবে। তো সত্যিই তাই, একদমই অন্যরকম হয়েছিল খেতে। তো দেখো মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে মা কষিয়ে নিচ্ছে, কষিয়ে নিয়ে বেশিক্ষণ কষাতে হবে না, কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে। ধরো কিছুটা তো সবজিটা সেদ্ধ হয়েছে, আর কিছুটা জল দিয়ে, জলটা যখন শুকিয়ে আসবে পুরোটাই একদম সেদ্ধ হয়ে যাবে। আর কিছু ডাঁটা আছে দেখবে সেদ্ধ হতে চায় না, কিন্তু আজকে ডাঁটাটা বেশ ভালো ছিল, মানে এতটাও অসুবিধা হয়নি এই সেদ্ধ হওয়ার জন্য। আর দেখো আঁশগুলো না মানে ছাড়ানো হয়েছে, তাও দেখো মানে একটা দুটো বেরিয়ে যায় আর কি। তো মা আবার সেটা ফেলে দিল। এবার দেখো পরিমাণ মতো একদম মানে বেশি দেবে না, হালকা জল দিয়ে দিল, এটা শুকিয়ে যাবে আর কি। আর এইদিকে বাবা এনেছিল ওল, তো মা এই যে লঙ্কা ভেজে নিয়েছে, মানে কাঁচা লঙ্কায় ভেজে নিয়েছে, নিয়ে একটু তেল একটু লবণ দিয়ে ওল, এই যে ওল মাখা করছে আর কি। ওলটার কালারটা প্রায় মানে হলুদ হয়, কিন্তু এটা না একদম সাদা সাদা আর কি। তো বেশ ভালো হয়েছিল আর কি, অনেক দিন পর নিয়ে এসেছে। তো দেখো এদিকে সবজিটাও হয়ে গেছে, জলটা আর একটু টানবে, তো সেই জন্য মা গ্যাসটা অফ করেনি, একটু ফুটছেই, আর একটু টানলেই নামিয়ে দেবে। আর দেখেছো কত অল্প হয়ে গেছে, শাক যখন মানে বসিয়ে দিল কড়াইয়ে ধরছিলই না, আর এখন দেখো কত টুকুন হয়ে গেছে। তো এইদিকে আমি হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, মা আমাকে খেতে দিয়ে দিয়েছে, ভোগও বেড়ে দিয়েছে, ভাইসোনা ভোগ বেড়ে দিয়েছে, বোন এদিকে ভোগ দিচ্ছে, আর আমি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে মাকে বললাম মা আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো মা বললো ঠিক আছে বাবা যাও, ওষুধ খেয়েছো? তো মাকে বললাম হ্যাঁ মা আমি ওষুধ খেয়েছি। তো ওষুধ খেয়ে আমি এই যে বারান্দায় এসে মানে ঘুরছি আর কি, তো একটু কথা বলছিলাম। আর এইদিকে দেখো একটা দাদা এসেছে, বাসনওয়ালা দাদা, তো সেই দাদার কাছ থেকে এই খুন্তিটা নিলাম আর কি, খুবই কমের মধ্যে পেয়েছি, নিয়েও নিয়েছি, কারণ আমাদের যে রান্না করে না সেই খুন্তিটা একটু বাঁকা হয়ে গেছে, মায়ের অসুবিধে হতো। তো দেখ কেমন হয়েছে জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা লেগেছে অনেকক্ষণ, তো ক্যামেরাটা অন করে যে তোমাদের সাথে কথা বলবো,
মানে সেই রকম মানে মনটাও ভালো লাগছিল না। আর আজকে যা হলো কি আর বলবো, সেটা তোমাদের পরেই নাই বলছি। আজকে ফ্রিজ থাকাতে যে কতটা উপকার হয়েছে সেটা তোমাদের জানাবো। আর বোন এসেছে, আর আজকে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো সাজুগুজু করিনি, মানে ইচ্ছে নেই, ভালোও লাগছে না। তো একটু শুয়ে আছি, চা মুড়ি আজকে বিকেলের দিকে খেয়েছি, এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছি। মা চায়ের বাসন মাজছে আর ফ্যান চলছে, ঘরে গরম, সকাল থেকে এই রৌদ্রু আর এই বৃষ্টি এটাই চলছে। বোন যখন সকালে কাজে যায় মানে বৃষ্টি হয়েছে, আবার যখন আসে বেশ আকাশ মেঘলা হয়েছিল, কিন্তু বৃষ্টিটা সেইভাবে আসেনি। তো যাই হোক, গরমটা ঘরে বেশ আছে। তো গাড়িতে বসতে পারছি না, গাড়িতে বসিও নি, শুয়েই আছি সেই থেকে দুপুরের স্নানের পর থেকে শুয়েই আছি, শুয়ে থেকে একটু রেস্ট নিচ্ছি। আর আজকে একটু রেস্ট নিতেই হবে, আর সাজুগুজু করবো না, কারণ মন দেখবে, মন যদি ভালো থাকে না, দেখবে সাজ, তারপরে নিজেকে একটু পরিচ্ছন্ন, একটু মুখে মাখা, মানে খুব ভালো লাগে। আর মনে যদি খারাপ থাকে, শরীরে যদি সাথ না দেয়, দেখবে কোনো কিছুই তখন আর মানে ভালো লাগবে না। তো যাই হোক, তোমাদের সব কিছুই জানাবো। আর হচ্ছে এখন একটু রেস্ট নিব, এখন আর সেইভাবে কিছু নেই। মা তো ওইদিকে সব বাসন মেজে, মাকে বললাম একটু এসে বসো, তোমাদের সাথে এইভাবে কথা বলছি, কারণ রাত্রে খাবার হয়ে গেছে। রাত্রে খাবার খেয়ে কোনো মতো বসেছিলাম, বসেই বিছানায় উঠে পড়েছি, বেশিক্ষণ থাকিনি। অন্য দিন তাও একটু গাড়ি নিয়ে ঘোরাফেরা করি, আর আজকে আর ইচ্ছেও হয়নি সাজুগুজু করতে। আর তোমাদের বলছি ব্যাপারটা কি হয়েছিল। সকালে তো বেশ মানে দিনটা শুরু করলাম বেশ ভালোই। তো তারপরে হচ্ছে দুপুরের পরে মানে সকালবেলার একটু ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে তারপরে একটু দুপুরে ভাত খায়, মানে অল্প করে আর কি, খেয়ে তারপরে ওষুধ খেয়ে একটু শুয়ে থেকে রেস্ট নিই। তো রেস্ট নিয়ে তারপরে হচ্ছে মা ওইদিকে বাসন মেজে নিল, বাসন মেজে নিয়ে আমাকে স্নানে দিয়ে আসে, কারণ বাসন মাজার আগে যদি স্নান করি তাহলে মায়ের বাসন মাজতে মাজতে দেরি হয়ে যাবে। আর মায়ের সব কাজ হয়ে গেলে করলে তাহলে কী হয়, মা একটু রেস্ট পায়। তো সেই জন্য হচ্ছে মা আমাকে মাথায় তেল দিয়ে দিল, তেল দিয়ে আমাকে গাড়িতে রীতিমতো বসিয়ে দিল। তো বসিয়ে দেওয়ার পরে ওই যে দেখলে আগেরকার যে ইলেকট্রিক কেটলি, তো ওইখানে যেহেতু বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমাদেরকে ডাক্তার বলেছে সবসময় গরম জলে স্নান করতে, কারণ ব্যথার শরীর, বুঝতে তো পারো কয়েকদিন আগেই পায়ের প্রবলেম নিয়ে সেভাবে এখনও ঠিকঠাক হয়নি। রাত্রে যে খুব যে একটা ভালো মতো ঘুমোতে পারি সেটাও হয় না, মানে এখনও রাত্রে যন্ত্রণা করে সেভাবে, যে একটু আরামে ঘুমোনো সেটা এখনও আসে না। তো যাই হোক, কোনো মতে দেখো একটা কথা কি, নিজের কষ্ট দুঃখ যদি সব সময় বলি নিজেরও খারাপ লাগে, হয়তো তোমাদের কাছে বললে তোমাদের রোজ রোজ শুনতে শুনতে যে শম্পা শরীর খারাপের কথা রোজই বলে। তো ওই জন্য আমি আমার ভেতরে রেখে দিই, আমি বলিও না। আমার এখনও কিন্তু রাত্রে সেইভাবে ঘুম হয় না। তো যাই হোক, কোনো মতো চলছিল। তো এবার মা আমাকে স্নানে দিয়ে দেওয়ার জন্য জল গরম বসিয়েছে, তো জল গরম হয়েও গেছে। তো আমাকে মা গাড়িতে বসিয়ে দিল, দিয়ে আমাকে গাড়িটা নিয়ে, আমি তো গাড়িতে স্নান করি, তো বাথরুমে দিয়ে দিয়ে আসছি। তো দিয়ে আসার পরে মা বললো তাহলে গরম জলটা এনে দিই। তাই বললাম হ্যাঁ মা, গরম জলটা তাহলে এনে দাও। মানে গরম জলটা বালতিতেই ডালতে নিয়েছে, এবার এমনভাবে আমার পায়ের মধ্যে পড়ে গেছে, দুটো পায়েই একদম পায়ের পাতার উপরে, মানে পড়া মাত্র একদম টকবক জল, তো পড়া মাত্রই জ্বালা শুরু হয়ে গেল। মানে আজকে ছিল জন্য মানে একটু হলেও এত বড় সমস্যার থেকে আমি বেঁচেছি। মানে বলতে কার কথা বলছি, ফ্রিজ। আজকে যদি সত্যি আজকে যদি ফ্রিজ আমাদের বাড়িতে না থাকতো না, তাহলে আমার যে কী পরিস্থিতি হতো আমি নিজেও বুঝতে পারতাম না। কারণ এই ফ্রিজ থাকার জন্য ফ্রিজে বরফ মা করেই রাখি, তো সেই জন্য ফ্রিজে বরফ ছিল। এবার মা তাড়াতাড়ি করে আমার কিন্তু স্নান হয়নি, কেবল শুধু গরম জলটা মা মানে ঢালছে, তখনই মানে অনেকটা জল পরিমাণে আমার পায়ের পড়ে যায়। তো প্রচণ্ড তো আমি মানে চেঁচামেচি করে কান্না করতে থাকি আর কি। বাবা ওই ঘরে শুয়েছিল, বাবাও উঠে দৌড় দিয়েছে আর কি, যে কী হয়েছে কী হয়েছে। তো এর আগের দিনও জানো তো স্নান করতে গিয়ে নাক মুখে জল ঢুকে গেছিলো।
মানে তখন হচ্ছে শোয়ার মতো করে স্নান করতাম গাড়িতেই। তো তখন একবার ওরকম হয়েছিল, সেটা তোমাদেরকে বলিনি, কারণ নিজের কষ্ট দুঃখ নিজের মধ্যেই রাখি, কিংবা বলেছিলাম কি না এখন মনে আসছে না। তো সেদিন একটা ওরকম হয়েছিল, সেদিনও বাবা মানে তাড়াতাড়ি করে ছুটে গেছে। তো আজকেও আমার পরিস্থিতি দেখে বাবা তাড়াতাড়ি করে উঠেছে, উঠে দেখে যে আমার পায়ে ওরকম জ্বালা করছে। তো তারপরে মা তো সঙ্গে সঙ্গে গরম জল পড়া মাত্রই ফ্রিজ থেকে বরফ নিয়ে আমার পায়ে দেওয়া শুরু করে দেয়। তো এবার প্রচণ্ড জ্বালা করছিলো, এত জ্বালা করছিলো বলেও বোঝানো যাবে না। এদিকে আমার স্নানও হয়নি। তো তারপরে বরফ দিয়ে দেওয়াতে একটু কোনো মতো একটু ভালো লাগলো কি না লাগলো, মা বললো তুমি তাড়াতাড়ি স্নান করে নাও। মানে স্নানটা যে কীভাবে করেছে আমি নিজেও জানি না, কোনো মতে মাথায় একটু জল দিয়েছে, গায়ে একটু জল দিয়ে চলে আসছি। এসে এরকম তো জ্বালা করছেই। তারপরে না পেরে আমাদের এখানে একটা ওষুধের দোকান আছে আমাদের বাড়ি থেকে একটু দূরেই। তো হট করে মনে পড়লো এত জ্বালায় কষ্ট পেয়েছে, মানে শুধু কান্না করছি। তো এবার দেখো বুদ্ধি তো বের করতে হবে। তো কান্না করতে করতে হট করে মনে পড়লো যে ওষুধের দোকানে দাদাকে ফোন করি। তো তো তখন দাদাকে ফোন করলাম যে দাদা আমার এরকম পায়ে গরম জল পড়েছে, কোনো কি ওষুধ আছে যে জ্বালাটা সঙ্গে সঙ্গে কমে যাবে? বলে কি হ্যাঁ, একটা মলম টাইপের আছে, ওইটা হচ্ছে নিয়ে। এবার কাকে পাঠাবো? সে আমাদের এক ভাস্তাকে বাবা টাকা দিয়ে দিল। তারপরে সেই মলমটা এনে দিল, এনে দিয়ে বলল দাও, সঙ্গে সঙ্গে জ্বালাটা কমে যাবে, মানে একদম জেল টাইপের জ্বালাটা কমে যাবে। তো তারপরে মলমটা নিয়ে এসে পায়ে দেওয়া হলো। তারপরে কিছুক্ষণ পর জ্বালাটা একটু একটু করে কমতে শুরু করলো। কিন্তু যখনই মলমটা শুকিয়ে যাচ্ছে না, তখনই আবার জ্বালা করা শুরু করছে। মা যে কতবার আমার পায়ে মলম দিয়েছে। এবার দেখো কোনো সন্তানের যদি হট করে এরকম হয় না, তখন প্রত্যেকটা মায়েরই কিন্তু মন অনেক খারাপ হয়ে যায়। মার মন অনেক খারাপ হয়ে গেছে, বাবাও মানে মন খারাপ করেছে। তো দুপুরটা যে কীভাবে কেটেছে তোমাদের আমি বলেও বোঝাতে পারবো না। মানে হালকা একটু জায়গাটা সাদা হয়ে গেছে, জানি না সেখানে ফোসা পড়বে কি না, সেটাও আমার জানা নেই। আর একটু এখনও মানে হালকা হালকা মানে জ্বালাটা করছেই। তো কিছু করার নেই, ভাগ্যকে মেনে নিতেই হবে। আর আমার ভাগ্যটা না এরকমই, মানে হট হট করেই আমার মানে এরকম হয়ে যায়, কোনো না কোনো প্রবলেম চলে আসে। তো এটাকে নিয়েই ছোটো থেকে বড় হচ্ছে আর কি, কিছু করার নেই। তো আর বেশি কথা বললাম না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর সত্যি তাই, ফ্রিজ থাকার জন্য আজকে আমি অনেকটা মানে অনেক কষ্ট করতে হতো, সেটা ফ্রিজের জন্য একটু হলেও কিছুক্ষণের জন্য তো অন্তত কষ্টটা একটু কমেছে। তো সত্যি ফ্রিজ না থাকলে আমার পক্ষে আজকের দিনটা সত্যি পার করা খুবই অসুবিধা হয়ে যেত।